আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার নজিরবিহীন সংকটের মুখোমুখি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির জন্য এবার নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সঙ্গে লড়াই নয়, বরং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দলের ভেতরের বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ কোন্দল। নির্বাচন কমিশন ও দলীয় সূত্র অনুযায়ী বিএনপির অন্তত 190 জন বিদ্রোহী প্রার্থী দেশের 115টি আসনে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনগুলোর বড় একটি অংশ বিএনপির ঐতিহ্যগত শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে ভোট বিভক্তির আশঙ্কা এখন বাস্তব ও গভীর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহীদের এই বিস্তার কেবল আসন হারানোর ঝুঁকি বাড়াচ্ছে না, বরং দলের সাংগঠনিক শৃঙ্খলা ও জোট রাজনীতিকেও প্রশ্নের মুখে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন মনে করেন, এত বড় সংখ্যক বিদ্রোহী মাঠে থাকলে তৃণমূল বিভক্ত হয় এবং এর পরিণতি হয় নির্বাচনী বিপর্যয়। তবে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টিকে পুরোপুরি বিদ্রোহ হিসেবে মানতে নারাজ। দলীয় সূত্র বলছে, অনেক ক্ষেত্রে এটি কৌশলগত সিদ্ধান্ত, যেখানে মূল প্রার্থী বাতিল হলে বিকল্প হিসেবে কাউকে প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে তখনই, যখন এই বিকল্পের বাইরে গিয়েও অসংখ্য নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। এই পরিস্থিতি মোকাবেলায় বিএনপি এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যে 9 জন প্রভাবশালী নেতা বহিষ্কৃত হয়েছেন। দলীয় সূত্র জানায়, 20 জানুয়ারি পর্যন্ত যারা মনোনয়ন প্রত্যাহার করবেন না তাদের আজীবন বহিষ্কারের মুখোমুখি হতে হবে। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, মামুনুর রশিদ সহ জাতীয় পর্যায়ের পরিচিত নেতারা, যাদের নিজ নিজ এলাকায় শক্ত জনভিত্তি রয়েছে। ফলে এই বহিষ্কার সিদ্ধান্ত বিএনপির জন্য যেমন শৃঙ্খলার বার্তা, তেমনি তৃণমূলে বিভ্রান্তির কারণ। অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ এই কোন্দল জোট রাজনীতিতে বড় ধাক্কা দিয়েছে। যেসব আসন জামাত, এনসিপি বা অন্য জোট সঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, সেখানেই বিএনপির বিদ্রোহী প্রার্থীরা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন। এতে জোটের ঐক্য ও সমন্বয় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ অনুপস্থিত এই নির্বাচনে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি জামাত এনসিপি জোটের জন্য বড় সুযোগ তৈরি হতে পারে। যেসব আসনে বিএনপির ভোট ব্যাংক ভাগ হবে, সেখানে সংগঠিত ও শৃঙ্খল জোট প্রার্থীরা সহজেই সুবিধা নিতে পারে। সব মিলিয়ে বিএনপির জন্য এটি এক শাকের করাত পরিস্থিতি। একদিকে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, অন্যদিকে শক্তিশালী নেতাদের বিদায় দিয়ে ভোট হারানোর ঝুঁকি। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, 20 জানুয়ারি পর্যন্ত বিদ্রোহীদের বড় অংশ যদি সরে না দাঁড়ায়, তবে এই বিদ্রোহ বিএনপির জন্য শুধু সাময়িক সংকট নয়, বরং দীর্ঘমেয়াদী এক ভয়াবহ রাজনৈতিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এস এম শামীম, সুখবর।